আজকে সকালবেলায় যখন বক্স অফিস কালেকশন প্রেডিকশনের ভিডিওটা তৈরি করেছিলাম, বেশ কিছু মানুষজন দেখলাম আমাকে কমেন্ট বক্সে এসে লিখছে যে আমি নাকি ভুলভাল প্রেডিকশন করি, আমার প্রেডিকশন মেলে না। আসলে ব্যাপারটা হচ্ছে ভিডিওস তো আমি দর্শকের জন্য তৈরি করি, আর দর্শক যদি দেখে যেটা তাদের মনে হবে সেটার জন্য কমেন্ট বক্স ওপেন করা আছে, তারা কমেন্ট করতেই পারে। হ্যাঁ, যদি দেখি সেই কমেন্ট একদম বিলো দ্য বেল্ট চলে গেছে তখন সেটাকে ডিলিট করে দিয়ে ব্লক করে দিই। আমাদের এটা রুলস। বাট আজকে যারা যারা আমাকে বলেছে যে আমার প্রেডিকশন ঠিক হয় না ঠিক হয় না, তাদের উদ্দেশ্যে আবারও এই ভিডিওটা একটা মোক্ষম জবাব। কারণ আজকের প্রেডিকশন ভিডিওতে কি বলেছিলাম, কত বলেছিলাম, মাল্টিপ্লেক্স চেনের কালেকশন 22 থেকে 25 লাখ টাকার মধ্যে থাকবে, এমনটাই প্রেডিক্ট করেছিলাম। বিএমআর এর বক্স অফিস এবং আমার প্রেডিকশন করা বক্স অফিস একদম মিলে গেছে। মাল্টিপ্লেক্স চেনেরটা মিলে গেছে, ভাই মিলে গেছে। হ্যালো আমার সাকিবান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। রকস্টারের চারিদিকে পজিটিভ রিভিউ বাড়ছে, কাজে কর্মের দিন শুরু হয়েছে। কাজেই ছুটির দিনে যে পরিমাণ অডিয়েন্স সিনেমা দেখে, কাজে কর্মের দিনে সেটা ড্রপ করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা শুধুমাত্র রকস্টারের ক্ষেত্রে হচ্ছে এমনটা নয়, প্রতিটা সিনেমার ক্ষেত্রে সেম জিনিস ঘটে। কাজেই কালেকশন একটু ড্রপ করেছে বলে ভেঙে চুরে পড়ার কিচ্ছু হয়নি, উইকেন্ডেতে আবার কালেকশন জাম্প করবে। সব থেকে বড় কথা হচ্ছে অডিয়েন্সের পজিটিভ রিভিউ পাওয়া যাচ্ছে রকস্টার থেকে। তো এই সিনেমাটা আমি তো আবারও বলছি, মাল্টিপ্লেক্স চেনে এটা লং রানের ঘোড়া হিসেবে খেলবে। জাস্ট দেখো, এই সিনেমা এখন মাল্টিপ্লেক্স থেকে নামার সম্ভাবনাই নেই। কারণ মাল্টিপ্লেক্সে যে অডিয়েন্স সিনেমা দেখতে যাচ্ছে, তারা বেরিয়ে ম্যাক্সিমাম অডিয়েন্স পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন। মানুষের মধ্যে এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে, তারা রকস্টার দেখবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কি বিএমআর কি দিচ্ছে, ডে 5-এ 22,57,000 টাকা বক্স অফিস হয়েছে মাল্টিপ্লেক্সে। এখানে কিন্তু ব্লকবাস্টার সিনেমাস ইনক্লুডেড নেই। থ্যাংক ইউ বিএমআর, এত সুন্দরভাবে আমাদের কাছে বক্স অফিসগুলোকে প্রেজেন্ট করবার জন্য। এখানে লেখা আছে ওয়ার্কিং ডেতে এসে রকস্টার সিনেমার কালেকশন আবারও হিউজ ড্রপ করেছে। ঠিক আছে, ড্রপ করতেই পারে, ওয়ার্কিং ডেতেই কালেকশন ড্রপ করে, ওয়ার্কিং ডেতে কখনো কালেকশন জাম্প করে না। মুক্তির পঞ্চম দিনে স্টার সিনেপ্লেক্সে 36টি, লায়ন সিনেমাসে 6টি, গ্র্যান্ড সিলেক্ট মুভি থিয়েটারে 3টি, মমিনে 3টি, মণিহার সিনেপ্লেক্সে 4টি, মধুবন সিনেপ্লেক্সে 4টি, সিনেস্কোপ 4টি, শ্যামলী সিনেমা 4টি, গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স 2টি, স্বপ্নীল সিনেপ্লেক্স 4টি এবং কে স্ক্রিন সিনেপ্লেক্স 4টি মিলিয়ে সিনেমাটির মোট শো সংখ্যা চলেছে 74টি। সারপ্রাইজিংলি গতকাল মাত্র একটি শো হাউসফুল ছিল, সেটাও সিনেস্কোপ নামক মিনি সিনেপ্লেক্সে। অলমোস্ট ফুল ছিল আরও দুটো। 5 দিন শেষে রকস্টার সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস 1,93,00,000 টাকা। আজই টিকিটিংয়ের আয়ত্তভুক্ত থিয়েটারগুলো থেকে 2 কোটির ক্লাবে এন্ট্রি নেবে রকস্টার। অবশ্যই এটা একটা ভালো কালেকশন। ওয়ার্কিং ডেতে একটা শো হাউসফুল দেওয়া মানেও সেটা অনেক। লোকজন কাজকর্ম করবে, তো ছুটির দিন তো তারা কাটিয়ে ফেললো। তো এখন যদি মোটামুটি একটা অ্যাভারেজ 60%, 70% অফ অকুপেন্সি নিয়ে রকস্টার চলে, সেটাও প্রচণ্ড ভালো। দিনের বেলার শোগুলোতে যদি 30%, 40% করেও অকুপেন্সি হোল্ড করতে পারে, সেটাও ভালো। আমি আবারও বলছি, এবার ঈদে বাংলাদেশের যতগুলো সিনেমা রিলিজ করেছে, সবচাইতে ভালো কালেকশন এখনো পর্যন্ত রকস্টারেরই আছে। তো একেবারেই এটা ভেবে নেওয়ার কিছু নেই যে সিনেমাটা আর এর থেকে বক্স অফিস করবে না, আর এগোবে না। একেবারেই এটা ভুলভাল কথা। সিনেমাটা লং রানের ঘোড়া। জাস্ট দেখো, সবে তো মাত্র 6টা দিন হলো। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।